আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুগণ, এখন হোমিওপ্যাথিকের যে ওষুধটার মূল কার্যাবলী আলাপ করব, সে ওষুধটার নাম হলো কেলিকার্ব। ওষুধটার নাম কি? কেলিকার্ব। কেলিকার্বের মূল কাজ হলো, মানে যেখানে কাজ করে বেশি, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ মহিলা, ছোট বয়স, মধ্যম বয়স, বৃদ্ধ বয়স, যে বয়সেরই হোক, শরীরটা যদি মোটা থলথলে থাকে তাহলে যে কোনো রোগে এই ওষুধটা খাওয়ালে কাজ করবে, যথেষ্ট উপকার পাবেন। এই একটা গেল। আর একটা হলো ঋতু বিবর্তনের ফলে যাদের অসুখ হয়। ঋতু বিবর্তনের ফলে অসুখটা কী কী? ওই শীতের শেষে যখন বসন্ত আসে, তখন যে আবহাওয়ার পরিবর্তন, তখন কিছু লোকের অসুখ হয়। তারা এমনি রোগপ্রবণ, কিন্তু অসুখ হয়। আবার যখন বসন্তকাল গেল, গরম আসলো, তখন তাদের ওই পরিবর্তনের সময় অসুখ হয়। আবার গরম গেল, তখন আবার নানান ধরনের অসুখ হয়, অন্তত ঠান্ডা, সর্দি, পেট খারাপ ইত্যাদি অসুখ হয়। আবার বর্ষা যখন আসলো তখন অসুখ হয়, বর্ষা শেষ হয়ে গেল, আসলো শীতের প্রারম্ভ হয়। এই জাতীয় ঋতু পরিবর্তনের ফলে দেখবেন একটা শ্রেণীর লোক আছে, মহিলা পুরুষ উভয়েরই ওই বিভিন্ন অসুখ বিসুখ আক্রান্ত হয়। তাদের এই ওষুধটা খাওয়ালে ওই অসুখও ছেড়ে যায় এবং এই প্রবণতাও ছেড়ে যায়। পুরুষত্ব যাদের হানি হয়ে যায়, ধ্বজভঙ্গ, অন্যান্য ওষুধের সাথে এই ওষুধটাও খুব গুরুত্বপূর্ণ খাওয়ান চলে। এই যে মহিলাদের যে মাসিক ঋতুস্রাব হয়, এই ঋতুস্রাব সুস্থ দেহ, ঋতুস্রাব হওয়ার কথা কনসেপ্ট হয় নাই, ঋতুস্রাব হবে কিন্তু হয় না, বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে নেট্রামিউর 1ml বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয়ে যায়। কিন্তু বাইচান্স যদি ওটা কাজ না হয়, তখন এই কেলিকার্ব 1m ওই কয়েকটা ডোজ দিলেই ওই কাজ হবেই হবে। ঋতু বন্ধ আবার পুনরায় শুরু হবে। এটা মনে রাখতে হবে আপনাদের, বুঝলেন না? চোখের উপর পাতা যদি ফুলে, যে কোনো রোগের সাথে যদি চোখের উপরের পাতা ফুলে বা এমনিতেই যদি ফুলে, তাহলে এই ওষুধটা নির্ধারিত। তো বন্ধুগণ, ভালো থাকুন।